প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনার বাবুদের নিয়ে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এসেছি নতুন একটি টপিক নিয়ে। সেটি হচ্ছে আপনার এই গরমে আপনি আপনার নবজাতক বাবুকে কিভাবে সুস্থ রাখবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে নবজাতক শিশু খুবই সেনসিটিভ হয়। তারা বেশি গরমও সহ্য করতে পারে না, আবার বেশি ঠান্ডাও সহ্য করতে পারে না। এই কারণে আপনি আপনার নবজাতক শিশুকে এমনভাবে রাখতে হবে যেন বেশি গরমও না থাকে, আবার বেশি ঠান্ডাও না লাগে। দুটিই আপনার নবজাতক বাবুর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং এই দুটি থেকে আপনার বাবু অনেক ধরনের অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারে। তো প্রথমে যেটি আমি বলবো, আপনার বাবুকে অবশ্যই নবজাতক শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নবজাতক শিশুকে অনেকেই প্রশ্ন করেন প্রতিদিন গোসল করানো যাবে কিনা। আমি বলবো অবশ্যই প্রতিদিন গোসল করাবেন। তবে যদি আপনি বেশি ঠান্ডা পানি দিতে না চান, আপনি পানি গরম করে গরম পানি ঠান্ডা করে ওই পানিটি দিতে পারেন এবং একই রকম পানি আপনার বাবুর মাথায়ও দিবেন, গায়েও দিবেন। এবং আপনি গোসলটি সবসময় প্রতিদিন দুপুর 12টা থেকে 1টার মধ্যে করালেই সবচেয়ে ভালো হয়। এবং গোসল করানোর পরে আপনি খুব তাড়াতাড়ি একটি তৈলা দিয়ে বাবুকে মুছিয়ে ফেলবেন। দ্বিতীয়ত যে বিষয়টি হচ্ছে, বাবুকে সবসময় একটি পাতলা সুতির কাপড় পরিধান করাবেন যেন বাবু অতিরিক্ত ঘেমে না যায়। এবং বাবুকে কখনোই বেশি কাঁথা বা চাদর দিয়ে ঝাঁপিয়ে রাখবেন না। ঝাঁপিয়ে রাখলে কি হয়, আপনার বাবুর ঘাম হয়ে যেতে পারে এবং ঘামটি বসে গিয়ে আপনার বাবুর কাশি, ঠান্ডা কাশি বা জ্বর এগুলো হয়ে যেতে পারে। আচ্ছা, এখন আপনি ফ্যান বা এসি তে আপনার বাবুকে কিভাবে রাখবেন এই বিষয়টি নিয়ে আপনি খেয়াল রাখবেন। ফ্যান এসি আপনি চালাতে পারবেন, তবে বাবুর যেন সহ্য হয় ওইভাবে রাখবেন। সরাসরি যদি ফ্যানের নিচে না রেখে আপনি একটু ফ্যান একপাশ করে রাখলেন, ফ্যান থেকে একটু দূরে রাখলেন, এসি থেকে একটু দূরে করে রাখলেন বাবুকে এবং এসির টেম্পারেচার 24-25 এর মধ্যে রাখলেন, তাহলে আপনার বাবুর এসি থেকে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যাবে। তৃতীয়ত হচ্ছে, আপনার 6 মাস পর্যন্ত বাবুকে অবশ্যই বুকের দুধ খাওয়াবেন। 6 মাস বেশি বয়সী বাচ্চাকে আপনি বুকের দুধের পাশাপাশি অন্যান্য বাড়তি খাবার দিবেন এবং পরিমাণ মতো পানি খাওয়াবেন। বাবুর পায়খানা প্রস্রাব যেন ঠিক থাকে সেই বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন, তাহলে আমি আশা করব আপনার নবজাতক শিশু এই গরমজনিত অসুস্থতার হাত থেকে অনেকাংশেই রক্ষা পাবে। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সবাইকে।